আচ্ছা, আমরা সেদিন হচ্ছে শিখছিলাম পোস্ট, মানে একটা পোস্ট থেকে ওই পোস্টকে বুস্ট করা। এখন আজকে দেখাবো হচ্ছে অ্যাডস ম্যানেজার থেকে ফুললি একটা ক্যাম্পেইন রেডি করা অথবা অ্যাড রেডি করা। অ্যাড ক্যাম্পেইন বলে বা অ্যাড বলে, যেটাই বলেন, এটা করতে হয় একদম অ্যাডস ম্যানেজার থেকে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওইখান থেকেই সব কিছু রেডি করতে হয়। তো দেখেন, আপনারা প্রথমে অ্যাডস ম্যানেজার লিখে সার্চ দিবেন। এই যে অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস। আচ্ছা, এখানে আসার পরে, এরকম আসার পরে অনেকের ফেসবুক লগ ইন চাইতে পারে। আপনাদের অনেকের মানে প্রথম যখন এটা ব্যবহার করবেন ফেসবুক লগ ইন চাইতে পারে। ফেসবুকের যেটা দিয়ে খোলা, যে ইমেল বা ফোন নাম্বার দিয়ে খোলা আর যে পাসওয়ার্ড দেওয়া, ওইটা দিয়ে লগ ইন করে নিলেই হয়ে যাবে। ফেসবুক যদি লগ ইন না থাকে ওই ব্রাউজারে, তাহলে কিন্তু এই অ্যাডস ম্যানেজারে কাজ করা যাবে না। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে অলরেডি আমার লগ ইন করা আছে। তো এখন গো টু অ্যাডস ম্যানেজার। আচ্ছা, এখানে আসবে এরকম, কারো কারো একটু চেহারাটা ভিন্ন হতে পারে বা এরকম আসার সম্ভাবনাই বেশি। এরকম আসার পরে এখানে দেখেন ক্রিয়েট ক্যাম্পেইন, এই জায়গা ক্লিক করলেও হবে, কিংবা এই যে যে বাম পাশের অপশনগুলো যে ক্যাম্পেইনস, এই ক্যাম্পেইনসে ক্লিক করবেন। ক্যাম্পেইনসে ক্লিক করার পরে দেখেন যে এখানে অনেক, আমি যে মানে প্র্যাকটিসের ইয়েতে দেখাইছি সবাইকে, এগুলো আছে। আপনাদের একদম ফ্রেশ থাকবে, এখানে কোনো কিছুই থাকবে না, একদম ফ্রেশ থাকবে, শুধু যে এই এই লেখাগুলো থাকবে, এইগুলো থাকবে। এখানে আসার পরে দেখেন যে ক্রিয়েট লেখা আছে, যে ক্রিয়েটে ক্লিক করবেন। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এখানে কয়েকটা অপশন আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। তো আমাদের এক এক সময় এক একটা মানে এক এক প্রয়োজনে এক এক ধরনের অ্যাড দিতে হয়। মানে প্রথমে এই যে এটা হচ্ছে অ্যাওয়ারনেস, মানে আপনি কি অ্যাওয়ারনেস নিয়ে হচ্ছে অ্যাড দিতে চাচ্ছেন? অ্যাওয়ারনেস মানে আমরা দেখতেই পাচ্ছি একটা মাইকের ছবি দেওয়া, দেখেন মাইক। তো এটার মানে হচ্ছে সবাইকে জানানো। এখন আপনার একটা পেজ আছে, ওই পেজে আপনার একটা বিজনেস আছে, এটা সম্পর্কে সবাইকে জানানো যে এই পেজটা আমার, বা এই পেজটা এই সম্পর্কে খোলা, বা এই বিজনেসের জন্য খোলা। এটা হচ্ছে টার্গেট করে আপনার টার্গেটেড অডিয়েন্সকে জানানো আপনার বিজনেস সম্পর্কে, এটা হচ্ছে অ্যাওয়ারনেস। আর ট্রাফিক, ট্রাফিক হচ্ছে আপনার ওয়েবসাইটে অথবা আপনার পেজে অনেক পরিমাণ ভিজিটর নিয়ে আসা, এটা হচ্ছে ট্রাফিক। এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার পেজে বা আপনার যে বিজনেস যে ওয়েবসাইট আছে ওইখানে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো বাড়ানো, এগুলো বাড়ানোকেই বলা হচ্ছে এঙ্গেজমেন্ট। আর লিডস, এটা মানে হচ্ছে আপনারা চাচ্ছেন যে মানে আপনার এখানে যারা টার্গেটেড অডিয়েন্স আছে তাদের নাম, ফোন নাম্বার, ঠিকানা এগুলো চাচ্ছেন। তো এই বিষয়ে প্রয়োজন হলে লিডস। আর অ্যাপ প্রমোশন, ওটা হচ্ছে যাদের যারা অ্যাপ তৈরি করে তাদের ওই অ্যাপটা প্রমোশন করে, এটা আমাদের দরকার হবে না কখনো। আর আরেকটা আছে হচ্ছে সেলস। সেলস মানে হচ্ছে আপনি আপনার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা বিক্রির জন্য আপনি অ্যাড দিচ্ছেন, সেলস। তো এখানে যখন একটা নতুন বিজনেস তৈরি করা হয় বা নতুন বিজনেসে যাওয়া হয়, প্রথমের দিকে অ্যাড অ্যাওয়ারনেস দিয়েই দিতে হয়। প্রথমে অ্যাওয়ারনেস দিয়ে দিতে হয় এবং পরে সেলস দিতে হয়, এবং অ্যাওয়ারনেস চলতেই থাকবে, সাথে সেলস থাকবে। মানুষ যদি না জানে যে আপনার এই পেজ কিসের বা আপনার প্রোডাক্টটা কেমন, আপনার এখানে কি প্রোডাক্ট পাওয়া যায়, এটা যদি মানুষকে আগেই না জানান, আগেই কিন্তু কেউ হুট করে এসে কিনবে না। এজন্য আগে অ্যাওয়ারনেস দিয়ে তারপরে এখানে সেলস অ্যাড দিতে হয়। তো আমরা প্রথমে অ্যাওয়ারনেস দিয়ে শিখি। আপনারা মানে এক একবার এক একটা দিয়ে দিয়ে ট্রাই করবেন, তাহলে সবগুলো প্র্যাকটিস হয়ে যাবে। ভেতরের সব একই, অল্প কিছু চেঞ্জ হতে পারে। তো অ্যাওয়ারনেসে ক্লিক করলাম, করার পরে কন্টিনিউ, এখান থেকে যে কোনো একটা ক্লিক করা লাগবে, করে কন্টিনিউ। আচ্ছা, এখানে আসার পরে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা ধাপে কাজ করতে হবে।
এবং এখানে আছে হচ্ছে প্রথমেই ক্যাম্পেইন নেম। এই ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। এখন একটা অ্যাডস ম্যানেজার থেকে তো হাজার হাজার অ্যাড দেওয়া যায় বা হাজার হাজার অ্যাড দিতে হয় বিজনেস পেজগুলো থেকে বা বিজনেস অ্যাডস ম্যানেজারগুলো থেকে। এখন এখানে কোন একটা কিসের কোন প্রোডাক্টের এইগুলো তো আমাদের মনে থাকবে না, এই জন্য সুন্দর করে এখানে এই প্রোডাক্টের নাম দিয়ে দিবেন যে এই অ্যাড, যাতে দেখলেই আপনার মনে হয় যে এটা এই বিষয়ের অ্যাড এবং ওই দিন দিয়েছিলাম। এখন এটা মনে করেন যে আমি হচ্ছে জমজম 3 পিসের জন্য অ্যাড দিব, সরি জমজম ড্রেস, আজকের তারিখটা হচ্ছে কত 20, যাতে আমার মনে থাকে যে এই তারিখেও এই অ্যাডটা দিয়েছিলাম। ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিলাম। ক্যাম্পেইনের নাম দেওয়ার পরে এখানে নেক্সট, নেক্সট আসার পরে দেখেন দ্বিতীয় পেজে সেম আবারও এখানে নাম চাচ্ছে যে এই অ্যাডের নাম কি। তো নাম আমরা প্রথমে যেটা দিয়েছি আমরা ওইটাই দিব। এখানে নাম দেওয়ার পরে একটু নিচের দিকে দেখেন ফেসবুক পেজ। এখানে ফেসবুক পেজ মানে আপনার প্রোফাইল থেকে যতগুলো পেজ খোলা আছে সব পেজই এখানে থাকবে। এই যে এখানে সব পেজ থাকবে, এমনকি আপনার ক্লায়েন্টের যে পেজগুলো আছে ওইগুলোও থাকবে, মানে ক্লায়েন্টের পেজগুলোর যে অ্যাক্সেস নেওয়া আছে সেগুলোও থাকবে। তো এখান থেকে কোন পেজের জন্য আপনি অ্যাড দিচ্ছেন ওই পেজটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি হচ্ছে একটা পেজ সিলেক্ট করি। তো এই পেজটা আমি সিলেক্ট করলাম যে আমি এই পেজের জন্য অ্যাড দিতে যাচ্ছি। তো এখান থেকে পেজ সিলেক্ট করলাম। আপনাদের যদি একটা পেজ থাকে তাহলে কিন্তু এখানে এই একটা পেজই আসবে, এত আসবে না। আর যাদের 2টা 3টা আছে তাদের এখানে সবগুলো দেখাবে। দেখানোর পরে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, মানে যেটা থেকে অ্যাড দিতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন। তারপরে একটু নিচের দিকে এসে দেখেন এখানে বাজেট সেম একই, আমরা যে আগেও দেখছি যে বুস্ট করার সময় যে ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট, এই যে ডেইলি বাজেট লাইফ টাইম বাজেট। তো ডেইলি বাজেট হচ্ছে আপনার প্রতিদিন কত করে কাটবে সেটা, এই যে। আর লাইফ টাইম মানে ফুল একটা আপনি মনে করেন যে 7 দিনের জন্য দিচ্ছেন, ফুল 7 দিনের জন্য আপনি কত বাজেট দিচ্ছেন, এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আর ডেইলি বাজেট হচ্ছে আপনি প্রতিদিন মনে করেন যে আপনি প্রতিদিন চাচ্ছেন যে প্রতিদিন ডেইলি বাজেট আপনার যে প্রতিদিন 250 টাকা করে কাটবে, তাহলে 250 টাকা করে কাটলে আপনার দেখেন 7 দিনে, এখানে কি 7 দিনে আছে, আচ্ছা হ্যাঁ 7 দিনের জন্য আছে, 7 দিনে আপনার 1750 টাকা কাটবে ভ্যাট সহ। আর যদি আপনার হয় লাইফ টাইম বাজেট, মনে করেন যে লাইফ টাইম বাজেট দিচ্ছেন, তো লাইফ টাইম বাজেট আপনি দিলেন যে 2000 টাকা, অথবা ওই 1700 যেটা আমরা দেখলাম ওইটাই। আচ্ছা লাইফ টাইম বাজেট এখানে দেখাচ্ছে যে কম হয়ে গেছে, এত কমে হবে না, মিনিমাম 3800 দিতে হবে। ঠিক আছে আমরা 4000 দিলাম, যে আমাদের হচ্ছে লাইফ টাইম বাজেট 4000 টাকা, বা ওই 7 দিন ফুল 7 দিনে এটা কাটবে। এখন কোনো দিন 100 টাকা কাটবে, কোনো দিন 700 টাকা কাটবে, কোনো দিন 1200 কাটবে, কোনো দিন 300 কাটবে, মানে যে দিনের যেরকম রেজাল্ট এনে দিবে ফেসবুক ওই দিন ওই রকম টাকা কাটবে। কিন্তু 7 দিন মিলিয়ে আপনার 4000 টাকাই কাটবে, 4000 টাকার বেশি কাটবে না। আর ডেইলি বাজেট এটা দিলে আপনার প্রতিদিন 250 টাকা করে কাটবে। আচ্ছা তারপরে দেখেন স্টার্ট ডেট, মানে একটা শুরু হবে কবে। তো এখানে আছে হচ্ছে জুলাই 20 তারিখ, তো মনে করেন যে জুলাই 20 তারিখ, হ্যাঁ ঠিক আছে আজকে থেকে ইয়ার শুরু হোক।
বা আজকে এই রাতে, এখন যদি আমি একটা দেই, রাতে তো আর বেশি মানুষ অনলাইনে থাকে না, একটা তো বেশি মানুষের কাছে যাবে না, দেখতে পারবে না। তো আমি এখানে 20 তারিখ না দিই, 21 তারিখ দিয়ে দেই, এবং 21 তারিখে এখানে হচ্ছে সকাল থেকে, হ্যাঁ 21 তারিখে সকাল 8টা থেকে আমার অ্যাডটা চালু হবে, আর শেষ হবে হচ্ছে, যদি 7 দিনের অ্যাড দেই তাহলে এখানে 28 তারিখে শেষ হবে, 28 তারিখে শেষ হবে, ঠিক আছে, রাত 8টায় শেষ হবে। তাহলে আমাদের 7 দিনের অ্যাড দেওয়া হলো, মানে শুরু হবে 21 তারিখ সকাল 8টা থেকে, মানে আগামীকাল সকাল 8টা থেকে, এবং শেষ হবে, সরি এখানে আগস্ট আছে, আগস্ট না জুলাই, যেহেতু 7 দিনের অ্যাড দিব আমরা, জুলাই, হ্যাঁ জুলাই 28 তারিখ রাত 8টায় অ্যাডটা শেষ হবে। তারপরে এখানে দেখেন এই যে লোকেশন লেখা দেখা যাচ্ছে, আর এখানে সি মোর অপশন, তো সি মোর অপশনে ক্লিক করবেন, আর এই যে লোকেশন, লোকেশনসের এখানে দেখেন কার্সার নিয়ে আসার পরে এখানে যে কলমের মতো আসতেছে, এডিট আসতেছে, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে সেম একই আমরা হচ্ছে লোকেশনটা টার্গেট করব, যেখানে আমরা অ্যাডটা দিতে চাই। মনে করেন যে আমরা চাচ্ছি যে ঢাকার মধ্যে অ্যাডটা দিতে, এই যে ঢাকা ডিভিশন বাংলাদেশ, যে ঢাকার মধ্যে যারা আছে তারা আমাদের অ্যাডটা দেখবে, শুধুমাত্র ঢাকার মধ্যেই আমি সেল করব, ঢাকার বাইরে সেল করব না। আর যখন বাইরের ক্লায়েন্টের জন্য কাজ করবেন তার পেজে, তখন ওইখানে তার যে লোকেশন, তার যে টার্গেটেড লোকেশন, ওই লোকেশনটা দিবেন। তো এখানে ঢাকা দিয়ে দিলাম। লোকেশন একাধিক হতে পারে, সেদিন আপনারা দেখছেন যে ঢাকা, রাজশাহী, পাবনা, এরকম একাধিক দেওয়া যায়। যেমন দেখেন এখানে আবার আমি হচ্ছে এখানে রাজশাহী দেই, এই যে ঢাকা ডিভিশন, রাজশাহী ডিভিশন, দুই জায়গায় চলে গেল, মানে এই দুই জায়গাতেই দেখাবে আমার অ্যাড, আর কোথাও দেখাবে না। তারপরে এখানে দেখেন বয়স, যে মিনিমাম কত, এখানে মিনিমাম এখানে দিয়ে দেই যে মিনিমাম বয়স তার 20 বছর হতে হবে, যে 20 বছরের উপরে যারা আছে তারা দেখবে। এখানে ল্যাঙ্গুয়েজ যা আছে তাই, অল ল্যাঙ্গুয়েজ। এখানে আর কি আছে একটু দেখি, আচ্ছা তাহলে এখানে কি কি দিলাম আমরা, নাম দিলাম, একটা পেজ সিলেক্ট করলাম, তারপরে বাজেট দিলাম, তারপর শুরু হবে কবে থেকে সেটা দিলাম, শেষ হবে কবে থেকে সেটা দিলাম, লোকেশন দিলাম, আর বয়স দিলাম মিনিমাম 20 বছর। তারপরে দেখেন দেখেন ডেইলি রেজাল্ট এখানে কিন্তু এস্টিমেট করছে একটা, যে 8,300 থেকে 24,000 পর্যন্ত এক এক দিন এই পরিমাণ মানুষকে ওরা জানাবে আমাদের পেজ সম্পর্কে, মানে আমরা যে বিষয়টা নিয়ে অ্যাড দিচ্ছি সে এই পরিমাণ মানুষকে জানাবে, 8,300 থেকে 24,000 পর্যন্ত। আচ্ছা তারপরে নেক্সট, থার্ড, এখানে এখানে হচ্ছে আবারও নাম দিতে হবে, আমরা ওই নামটাই দিয়ে দেই। নাম দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে ফেসবুক পেজ আছে, আর এখানে দেখাচ্ছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, মানে এখান থেকে একই সাথে একই অ্যাড আপনি ফেসবুকে এবং ইনস্টাগ্রাম দুই জায়গাতেই দেখাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে, এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। তো এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা নাই, এখানে দেখতে পাচ্ছেন এটা কানেক্ট করতে হয়, এখানে মানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম লিখে কানেক্ট অ্যাকাউন্ট করে দিলেই হয়ে যায়, কিন্তু আমার এখানে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, আর আপনাদেরও যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখনো নাই, জন্য এটুকু বাদ রাখতেছি।
যখন আমরা ইনস্টাগ্রামের ক্লাস করব, সবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয়ে যাবে, তারপরে এটা আমরা একদিন দেখিয়ে দিব। তো তারপরে এখানে দেখতেছেন ফরম্যাট সিঙ্গেল ইমেজ অর ভিডিও ক্যারোসেল কালেকশন, মানে আপনি ছবি কেমন দিতে চাচ্ছেন, সিঙ্গেল একটা নাকি দুইটা নাকি তার চেয়েও বেশি। তো এখানে একটাই থাক, যেহেতু অ্যাওয়ারনেস অ্যাড দিছে, আমি তো সেলসের জন্য দিই নাই, সেলসের জন্য দিলে হয়তো বা আরও বেশি দিতাম, যে হয়তো 5টা 7টা বা 10টা যতগুলো 3 পিস আছে ততগুলো, বা যতগুলো প্রোডাক্ট আছে ততগুলো। তো এখানে সিঙ্গেলই থাকবে। তারপরে দেখেন এই অ্যাডটা যাদের কাছে যাবে তাদের যদি মনে হয় যে আপনাকে নক দিবে বা আপনাকে মেসেজ দিবে, কোথায় দিবে, তারা কি কল করবে নাকি কোনো ওয়েবসাইটে যাবে নাকি মেসেঞ্জিং অ্যাপে যাবে বা মেসেঞ্জারে যাবে। তো এটা সাধারণত মেসেজিং অ্যাপই থাকে। আপনারা দেখতে পারেন যে আমাদের সামনে যখন অ্যাড আসে পাশে লেখা থাকে যে মেসেজ, তো আমরা তখন ওইখানে মেসেজ দিলে পেজে মেসেজ চলে যায়। তো এটা এখান থেকে সেট করা থাকে, এই যে মেসেজ এখানে যা আছে তাই। আমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ নিতে পারি। তো আসলে হোয়াটসঅ্যাপে মেসেজ নেওয়া ঝামেলা, কারণ অ্যাড দিলে প্রচুর পরিমাণে মেসেজ আসে পেজে। তো ওই পরিমাণ মেসেজ পেজে আসলে হোয়াটসঅ্যাপে একা একা হ্যান্ডেল করা কঠিন হয়ে যায়। আর মেসেঞ্জারে নিলে দেখা যায় যে পেজের এক্সেস আরও, ওই যে মডারেটর রাখে যে মানুষ, আরও কয়েকজনকে দিলে তারাও মেসেজের রিপ্লাই দিতে পারে, এজন্য সাধারণত মেসেঞ্জারেই ভালো হয়। আচ্ছা, তারপরে এখানে আচ্ছা অ্যাড মিডিয়া কই গেল। আচ্ছা, এখানে দেখেন এই সেট আপ ক্রিয়েটিভ লেখা, এখানে ক্লিক করলে ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড। আপনি যদি একটা ইমেজ দিয়ে দিতে চান তাহলে এই ইমেজ অ্যাডে ক্লিক করবেন, আর যদি ভিডিও দিয়ে দিতে চান তাহলে ভিডিও অ্যাডে ক্লিক করবেন। তো এখানে ইমেজ অ্যাড দিলাম। ইমেজ অ্যাডে ক্লিক করার পরে দেখেন আমার এখানে অনেকগুলো ছবি চলে আসছে যেগুলো এর আগে দেওয়া হয়েছে। তো আপনারা যখন নেবেন, আপনারা তো নতুন একটা ইমেজ নেবেন কম্পিউটার থেকে। তো এখানে দেখেন এই যে আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে একটা ইমেজ নিয়ে নেবেন। এখন যেহেতু আপনারা প্র্যাকটিস করতেছেন, প্র্যাকটিসের সময় যে কোনো ইমেজ নিয়ে নিন, সমস্যা নাই। কিন্তু যখন ক্লায়েন্টের কাজ করবেন বা নিজের কাজ করবেন তখন অবশ্যই একটা সুন্দর করে ছবি ডিজাইন করে ওই ছবি দিয়ে দিবেন, অথবা একটা ভিডিও বানিয়ে ওইটা দিয়ে অ্যাড দিবেন। তো মনে করেন আমি আপাতত এই ছবিটা নেই, ছবির উপরে ডাবল ক্লিক করলাম, এখন এই ছবিটা সিলেক্ট করা আছে এই অবস্থায়। নেক্সট, এখানে যা আছে তাই, নেক্সট। আচ্ছা, এখন দেখেন একটু আপডেট আসছে, আগে এই অপশনগুলো পরে পাওয়া যেত কিন্তু এখন এখানেই পাওয়া যায়। প্রাইমারি টেক্সট, আচ্ছা এটা, আচ্ছা প্রাইমারি টেক্সট বলতে উপরে যে লেখাগুলো থাকে, আমরা অ্যাডের সময় যখন একটা ড্রেসের অ্যাড আসে উপরে যে লেখাগুলো থাকে মানে বিস্তারিত লেখা থাকে, ওই বিস্তারিতটা, ওই এই ড্রেস, এই এত কালার বা এত এইটা ওইটা, যেহেতু এটা হচ্ছে অ্যাওয়ারনেস সম্পর্কে, তো এখানে আমরা দিব হচ্ছে আমাদের পেজ সম্পর্কে, যে আমাদের পেজের নাম এটা, এটা হচ্ছে বাংলায় দিতে হয়। বাংলায় পেজের নাম দিয়ে তারপরে বাংলায় একটু বিস্তারিত লিখে যে আমার পেজে হচ্ছে এই এই কাজ হয় বা এই এই প্রোডাক্ট পাওয়া যায় বা এই এই সার্ভিস পাওয়া যায়, এগুলো একটু বিস্তারিত লিখে দিতে হয়। তারপরে দেখেন হেডলাইন আছে হচ্ছে চ্যাট ইন মেসেঞ্জার, এখানে যা আছে তাই।
এটা বাম পাশে লেখা থাকবে, আমি একটু পরে দেখাবো যে এটা কোথায় লেখা থাকে। আর তারপরে ডেসক্রিপশন, আমরা অনেক সময় ওই যে ছবিতে ক্লিক করার পরে অনেক বড় বিস্তারিত চলে আসে যে যে এই ড্রেস এত পিস আছে, এত টাকা, মানে ঢাকার মধ্যে এত ডেলিভারি চার্জ, ঢাকার বাইরে এত, বা এই সার্ভিস, আমার এই সার্ভিসটা নিতে এত টাকা, হ্যান ত্যান, এইসব মিলিয়ে এই যে ডেসক্রিপশন। আর কল টু অ্যাকশন বাটন হচ্ছে ডান পাশে যে লেখা থাকে সেন্ড মেসেজ, যে কোনো অ্যাডের নিচে ডান পাশে দেখবেন যে সেন্ড মেসেজ লেখা থাকে, ওইটা হচ্ছে এই যে কল টু অ্যাকশন বলে, ওইটাকে বলে কল টু অ্যাকশন বাটন। তো এখানে দেখেন আমরা চেঞ্জ করে দিতে পারি যে অর্ডার নাও, দেখবেন সব অ্যাড একটু ঘেটে ঘেটে দেখবেন যে কোথাও লেখা আছে অর্ডার নাও, কোথাও অ্যাপ্লাই নাও, আবার কোথাও আছে যে বুক নাও, কন্ট্যাক্ট আস, এই যে গেট কোড, লার্ন মোর, সেন্ড মেসেজ। তো সাধারণত সেন্ড মেসেজ দিবেন। তাহলে এখানে প্রাইমারি টেক্সট হচ্ছে উপরের যে ডেসক্রিপশনটা ওটা, আর হেডলাইন এখানে যে চ্যাট ইন মেসেঞ্জার। অনেক সময় এখানে চ্যাট ইন মেসেঞ্জার না লিখে দেখবেন যে এই যে যেখানে সেন্ড মেসেজ লেখা থাকে নিচে ডান পাশে, বাম পাশে লেখা থাকে যে 50% ডিসকাউন্ট বা ডেলিভারি চার্জ ফ্রি, মানে অ্যাডটাকে আকর্ষণীয় করার জন্য। তো এখানে চ্যাট ইন মেসেঞ্জার না দিয়ে আমরা ভিন্ন কিছু দিতে পারি। এগুলো যখন কাজ করতে হয়, আপনার যে প্রোডাক্ট বা আপনার যে সার্ভিস বা আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্ট, ওই প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে তাদের অ্যাডগুলো দেখতে হয়, একটু ঘেটে দেখতে হয় যে তারা ওই পাশে কি দিছে, তারা কি কোনো কিছু ছাড় দিছে, নাকি তারা ডেলিভারি চার্জ ফ্রি দিছে, না তারা ওইখানে আকর্ষণীয় করার জন্য কি লিখছে। মানে কম্পিটিটর যারা আছে তাদের থেকে দেখে তারপরে এই বিষয়টা সিলেক্ট করতে হয়, তাইলে হচ্ছে আপনার অ্যাডটা ভালো হয়। দেওয়ার পরে ডান। তো এখানে দেখেন, এই যে দেখেন প্রাইমারি টেক্সট যেটা ছিল, এই যে দেখেন আমি এই যে এখানে লিখলাম যে গ্লোনিক বাই স্মৃতি, এখানে মানে এইখানে আপনার পেজ সম্পর্কে বিস্তারিত থাকবে। আর দেখেন যখন একটা যাবে যেরকম স্পন্সর্ড লেখা থাকবে, আমি গত ক্লাসে বলছিলাম না যে দেখেন স্পন্সর্ড লেখা যেটা ওইটাই হচ্ছে অ্যাড, এই যে। আর এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, এটা কল টু অ্যাকশন বাটন। আর এই পাশে এটা ওই যে বললাম যে চ্যাট ইন মেসেঞ্জার লেখা থাকে, বা এত পার্সেন্ট ডিসকাউন্ট, এই অফার সেই অফার, বা এখনই কিনেন, এটা মানে আকর্ষণীয় করার জন্য এই জায়গাটাতে লিখে রাখে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকেও আমরা চেঞ্জ করতে পারি, যে হেডলাইন এটা চ্যাট ইন মেসেঞ্জার, এই হেডলাইনটা চেঞ্জ করে দিলে দেখেন আমরা দেই হচ্ছে সরি 40% ডিসকাউন্ট। দেখেন এখন কিন্তু এখানে আছে যে 40% ডিসকাউন্ট। তো এগুলো হচ্ছে কম্পিটিটর যারা আছে তাদের থেকে দেখে আইডিয়া নিয়ে তারপরে করতে হয় যে এই জায়গায় ওরা কি দিছে, ওদের উপরের ডেসক্রিপশনটা কেমন। ডেসক্রিপশনটা সব সময় মার্জিত হতে হয়, প্রথমে নিজেরটা দিতে হয়, যে মানে আপনার পেজের নাম বা আপনি কে, আপনার পেজ কি নিয়ে কাজ করে, এখান থেকে তারা কি কি, মানে আপনি যাদেরকে টার্গেট করে অ্যাড দিচ্ছেন তারা কি কি পাবে, কি কি সুযোগ সুবিধা পাবে, এগুলো দিতে হয়। লাস্টে দিতে হয় যে তারা এখান থেকে লাভবান হবে নাকি লাভবান হবে না, মানে সুন্দর করে ডেসক্রিপশন। এখন তো হচ্ছে চ্যাট জিপিটিকে দিলেও চ্যাট জিপিটি সুন্দর করে লিখে দেয় যে এই বিষয় নিয়ে আমাকে এটা একটু লিখে দাও, ও দেখবেন যে একদম কয়েক সেকেন্ডের মধ্যে লিখে দিছে। আমরা ওইগুলো একটু নিজেরা, অনেক সময় বানান ভুল হয়, নিজেরা ঠিকঠাক করে ওইগুলো ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে কাজ। এখন এখানে আমার এখানে পাবলিশ লেখাটা সবুজ কালার হয় নাই, না হওয়ার কারণ আছে, কারণ আমার এই অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে সাসপেন্ড হওয়া, এই অ্যাড অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়া। আর তারপরে এখানে পাবলিশ করলেও পাবলিশ হয় না, আপনারাও যখন পাবলিশ করতে যাবেন হবে না, কারণ কার্ড অ্যাড থাকতে হয়। হ্যাঁ, কার্ড অ্যাড থাকতে হয়, কার্ড অ্যাড না থাকলে তো আপনার অ্যাডটা হচ্ছে পাবলিশ হবে না, কারণ টাকা কাটবে কই থেকে। তাহলে প্রথম থেকে যাই, আমরা প্রথম পেজে চলে গেলাম, এখানে আমরা একটা নাম দিলাম, দ্বিতীয় পেজে চলে গেলাম, নাম দিলাম,
পেজ সিলেক্ট করলাম, বাজেট দিলাম, ডেলি বাজেট, তারপরে শুরু হবে কবে সেটা দিলাম, শেষ হবে কবে সেটা দিলাম, লোকেশন দিলাম, বয়স দিলাম, তারপরে নেক্সট, তারপরে আবারও ক্যাম্পেইনের নাম দিলাম। ইনস্টাগ্রাম আমাদের অ্যাকাউন্ট নাই, তার জন্য অ্যাড করলাম না, ওইখানে সিঙ্গেল ইমেজ অর ভিডিও ওইটা সিলেক্ট করলাম। এখানে ডেস্টিনেশন, এখানে মেসেজিং অ্যাপটাই দিলাম যে মেসেঞ্জারে আমাদের মেসেজ আসবে। তারপরে একটা ছবি দিলাম, ওখান থেকে ছবি দিয়ে এই যে প্রাইমারি টেক্সট, হেডলাইন আর ডেসক্রিপশন, ডেসক্রিপশন যদিও দেই নাই, এখানে ডেসক্রিপশন, আর তারপরে কল টু অ্যাকশনে আমরা রাখছি সেন্ড মেসেজ। এই তো আমাদের অ্যাডটা দেখা যাবে হচ্ছে এরকম এরকম। তো এই হচ্ছে কাজ। আমি আবারও বলতেছি, সবাই হচ্ছে ইয়া করবেন, ওই অ্যাডস ম্যানেজার লিখে সার্চ দেওয়ার পরে ফেসবুক কিন্তু লগ ইন চাইতে পারে, ওইখানে ভয়ের কিছু নাই, লগ ইন করবেন, আপনার যে ফেসবুক প্রোফাইল আছে ওইটা লগ ইন করবেন। আচ্ছা, এখন আপনাদের কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে রেকর্ডিংটা